হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশিতা আমার নতুন একটা ব্লগে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ 31শে অক্টোবর হ্যালোউইন, আর এখন হচ্ছে ঘড়িতে বাজে প্রায় সকাল 5:30। আজকে খুব ভোর ভোর উঠে পড়েছি, কারণ আমার আগে আমার 2 মেয়ে আজকে উঠে পড়েছে। তাদের দুজনেরই স্কুলে আজকে হ্যালোউইনের কস্টিউম পরে যাওয়ার কথা, তো সেই সমস্ত সাজগোজ সকাল থেকে শুরু হয়েছে। আর ওরা যখন উঠেই পড়েছে, আমি ভাবলাম আমি আর শুয়ে থেকে কি করব, তাই সকাল সকালই উঠে পড়েছি। আপাতত তোরসা স্কুলের টিফিনটা প্রিপেয়ার করা হয়েই গেল, কারণ ও তো তাড়াতাড়ি বেরোবে, 6:45 বাস আসবে। চলুন আগে দেখে আসি দুটোতে কি করছে, তারপরে বরং টুকুসের স্কুলের টিফিনটা তৈরি করব। দেখি তো টুকুস মুখটা একবার, কি সুন্দর মেকআপ করে দিয়েছে দিদি। টুকুস কি সেজেছো টুকুস? গ্রিক গডেস। বাহ, খুব সুন্দর লাগছে। বাবা চুলে কি সুন্দর লাগিয়ে দিয়েছে না দিদি ভাই। কি যে এক্সাইটেড ছিল দুটোতে। এই হ্যালোউইন নিয়ে মাসখানেক আগে থেকে প্রস্তুতি শুরু হয়েছে জানেন। আর আমাদের ছোট জন, সে তো ওভার এক্সাইটেড। কালকে সারা রাত ঠিক করে ঘুমায়নি, রাত্রে অন্তত 2 থেকে 3 বার উঠেছে, উঠে জিজ্ঞাসা করেছে, মা টাইম হয়েছে, রেডি হব। আসলে আমার সাজানো তার পছন্দ নয়, সে নাকি তার দিদির কাছেই সাজবে। ওই মেকআপ দিদি ছাড়া কেউ করতে পারবে না। এদিকে দিদি সকালবেলা স্কুলে বেরিয়ে যাবে 6:30টার সময়, আর তাই তাকে বলেছে যদি তার আগে উঠতে পারিস তাহলে তোর মেকআপ আমি করে দেবো। আর সেই চিন্তায় সে কালকে সারা রাত ঠিক করে ঘুমায়নি। আজকে ভোরবেলা 5টার সময় উঠে নিজেই দিদিকে ঘুম থেকে তুলেছে। রেডি হ্যালোউইনের জন্য? কই দেখি মুখটা। আজকে আরও কোনো মেকআপ করবি না? ওকে, এখন জ্যাকেটে কস্টিউম দেখা যাচ্ছে না, আসো তারপরে দেখাবো। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। এখন ওই সকাল 7টা মতো বাজে, আর দেখুন বাইরে এখনও ঠিক করে সূর্যের আলোই ফোটেনি। তোরসা যখন বেরোয় ওই 6:30 পৌনে 7টার দিকে, তখন তো একদম কুপকুপে অন্ধকার থাকে বাইরে। তবে আর কয়েকদিন পর থেকে, মানে ওই 2 নভেম্বর থেকে ডে লাইট সেভিংটা এখানে বন্ধ হয়ে যাবে, আর তখন সময়টা 1 ঘন্টা পিছিয়ে যাবে। তখন একটু ভালো হবে, অন্তত যাওয়ার সময় আলোটা ফুটে যাবে। আর এদিকে দেখুন না, এখানে ব্যালকানিতে তোরসা হ্যালোউইন উপলক্ষে কিছু ভূত টুতের মডেল দিয়ে সাজিয়েছে। সকালে দেখি একটা কাঠবিড়ালি এসে তাকে মুখে করে টেনে নিয়ে যাচ্ছে। যাই হোক, ওকে ঠিক করে দিয়েছি। চলুন ঘরে যাই, এবার তো আরেকজনকে রেডি করতে হবে, তারও স্কুলের টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ টুকুস আজকে ফার্স্ট। টুকুস কালকে রাত্রে ঠিক করে ঘুমায়ও নি, তাই না টুকুস? মাঝে মাঝে উঠেছে সারা রাত্রির, আর জিজ্ঞাসা করেছে যে কখন হবে, কখন যাব, কখন রেডি হব, তাই না? আর দিদিভাই ভোরবেলা রেডি করে দিয়ে গেছে। টুকুস পুরো একদম, একটু সরে দাঁড়া, ক্যামেরার মধ্যে ঢুকে যাচ্ছে। ভোরবেলা রেডি করেছে দিদিভাই। টুকুস পুরো একদম বসে বসে বোর হয়ে গেছে, তাই না? চলো টাইম হয়ে গেছে। লাইব্রেরির দেখ, লাইব্রেরির বুকটা বাইরে পড়েছে, ঢোকা ঢোকা। দিয়ে চলো। কখন আসতে হবে বাবু? 1:30? ওকে, আমি চলে যাবো। হ্যাঁ চলো। আর আজকে বাস স্টপটা দেখুন, পুরো ঝলমল করছে একদম। কি সুন্দর সব এক একজন সেজে এসছে। কিন্তু মুশকিল হলো, কালকে প্রচণ্ড বৃষ্টির পর আজকে এখানে বেশ ঠান্ডা পড়েছে, তাই সকালবেলা সব কটাকেই জ্যাকেট পরতে হয়েছে। কিন্তু স্কুলে যখন আজকে হ্যালোউইন প্যারেড হবে দুপুরবেলা, তখন কিন্তু আবার এদের জ্যাকেট না পরেই বাইরে বার করে। কি যে হবে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই হোক, ওইদিকে স্কুল বাস চলে এসছে। চলো চটপট তুলে দিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে রান্না করে আবার দুপুর 1:30টায় স্কুলে হ্যালোউইন প্যারেড আছে, যেতে হবে। বাই টুকুস, যাক, সকালের মতো এক প্রস্থ কাজকর্ম শেষ। স্কুলে বেরিয়ে গেছে দুজনাই। চলুন এবার বরং তাড়াতাড়ি ঘরে যাই। ঘরে গিয়ে আবার সারাদিনের সব কাজকর্ম পড়ে আছে, সেসব শাড়ি সেরে আবার 1:30টার সময় যাব স্কুলে। কখন সেই ভোর 5:30টায় উঠেছি জানেন। তারপর থেকেই হ্যালোউইনের সাজ গোজ এটা ওটা নিয়ে যা চলছে, কোথা দিয়ে যে হুসহুস করে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। ভাগ্যিস কাল রাত্রেই আলু পটল চিংড়ির তরকারি করবো বলে আলু পটল কেটে রেখেছিলাম, আর চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চলো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, চটপট এদিকে আলু পটল চিংড়িটা করে নিই, তারপর বেরোবো। তবে এই হ্যালোউইনের প্যারেড কিন্তু আজকে শুধু টুকুসদের স্কুলেই হবে। তোরসাদের হাই স্কুলে ওই সমস্ত প্যারেড ট্যারেড হবে না, শুধুমাত্র হ্যালোউইনের জন্য ড্রেস আপ করে যেতে বলেছে।
আসলে এই সমস্ত যত মজা আনন্দ খেলা বেশিরভাগই সব এলিমেন্টারিতেই হয়। কি বলুন তো, মিডিল স্কুল থেকে মানে ওই ক্লাস 6 থেকেই এখানে পড়ার চাপটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। আর হাই স্কুলে তো বেশ পড়ার প্রেশার থাকে। আর তাই তখন এরা এইভাবে ওয়ার্কিং ডেগুলো আর নষ্ট করে না। তখন ওই সমস্ত ফেস্টিভ্যালে ড্রেস আপ করে আসতে বলে, তারপর স্কুলে এই ছোটোখাটো পার্টি করে নিজেদের মধ্যে একটু সেলিব্রেট করে, কিন্তু ওয়ার্কিং ডে বজায় থাকে। কিন্তু এলিমেন্টারির পুচকেগুলোর মানে ওই ক্লাস 5 পর্যন্ত দারুণ মজা। তাদের কথায় কথায় রোজই শুনি আজ এই পার্টি কালকে ওই পার্টি, এ চলতেই থাকে। আসলে কি বলুন তো, এখানকার পড়াশোনার ধরন এতদিনে দেখে আমার যা মনে হয়েছে, এরা বাচ্চাদের শৈশবটাকে ভীষণভাবে এনজয় করতে দেয়। বিশ্বাস করুন, ক্লাস 5 অবধি মানে এলিমেন্টারিতে এদের কোনো রকম পড়ার প্রেশার থাকে না। স্কুলের ওই হোমওয়ার্কটুকু স্কুল থেকে এসে করে, আর তারপর বাড়িতে টুকটাক যদি আমি কিছু করাই তো সেইটুকুই, আর বিশেষ কিছুই পড়াশোনা করতে হয় না। কিন্তু যখন এরা মিডল স্কুলে যেতে শুরু করে মানে ক্লাস 6 থেকে, তখন একটু একটু করে পড়ার প্রেশারটা বাড়তে থাকে। এখানের পড়াশোনার পদ্ধতি দেখার পর আমারও এটা ভীষণভাবে মনে হয়, জানেন, শুধু শুধু ছোটোর থেকে প্রেশার দিয়ে কোনো লাভ নেই, তাতে পড়াশোনার উপর ভীতি তৈরি হয়। তার থেকে মোটামুটি ক্লাস 6-7-এ ওঠার পর যদি তাকে একটু একটু করে বোঝানো হয় যে পড়াশোনাটা তোমার নিজের জন্যই দরকার, তাহলে সেই প্রেশারটা সে ঠিকই নিতে পারে। তখন সেই পড়াশোনা করাটা সেই বাচ্চাটার কাছে আর প্রেশার হয় না, নিজের দরকারেই সে পড়ে। আর দেখুন না, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও অলমোস্ট শেষ। আলু পটল চিংড়িতে এবার একটু জল দিয়ে একটু ঝোল করে ফুটতে দিয়ে দেবো। আর ততক্ষণে চলুন আমি বরং রেডি হয়ে নিই, তারপর খেয়ে দিয়ে চটপট বেরোবো স্কুলে। তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে টুকুসদের স্কুলে হ্যালোইন প্যারেড আছে, তো আমরা সেজন্য বেরোলাম এখন যাব বলে। তো ওই আর কি, আমাদের যা হয়েছে এখন 12 মাসে বাঙালির 13 পার্বণ ছোটোবেলায় পড়েছিলাম, কিন্তু আমাদের এখন 13 থেকে মোটামুটি সেটা 30, 40, 50 হয়ে গেছে। এখন আজকে কিছুদিন আগে গেল দুর্গা পুজো, কালী পুজো, আজকে হচ্ছে আমাদের হ্যালোইন পুজো, আবার কয়েকদিন পর আসছে যিশু পুজো। তো এই চলছে আর কি। আর আজকে ওয়েদার কিন্তু খুব ভালো রয়েছে, বেশ রোদ্দুর উঠেছে, ঠান্ডাও আছে, হাওয়া দিচ্ছে। কিন্তু কাল যে বৃষ্টি ছিল, আমরা ভাবছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে বাচ্চাগুলো আজকে খুব দুঃখ হবে। তো হ্যালোইনে সারা বছরটা ওয়েট করে থাকে হ্যালোইনের দিন মজা করবে বলে। তো আজকে ওয়েদারটা খুব ভালো আছে, সুন্দর রোদ উঠেছে। এখন টুকুসদের স্কুলে যাচ্ছি, যাই গিয়ে আপনাদের দেখাবো এখানকার স্কুলে হ্যালোইন প্যারেড কেমন হয়। এখানে সব প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, দীপুর কাজ ছিল, তো আমাকে নামিয়ে দিয়ে আবার চলে গেল। এই যে যেহেতু আজকে স্কুল হচ্ছে, এখন স্কুলের ভিতরে যে পার্কিংগুলো, ওগুলো টিচার্স পার্কিং, ওগুলো আজকে ওগুলো ইউজ করা যাবে না। তো এই যে রাস্তার ধারে সমস্ত গাড়ি রেখে দিয়েছে। আর ওই সামনে টুকুসদের স্কুলটা, তো ওখানে গিয়ে আপনাদের দেখাই। প্যারেডটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ভিড়টা দেখুন একবার, বাচ্চাদের থেকেও বাচ্চাদের বাবা মায়েরা বেশি এক্সাইটেড আজকে প্যারেড নিয়ে। প্রচুর ভিড় হয়ে গেছে, একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়াতে হবে। দেখা যাক সামনে গিয়ে দাঁড়াই। টাইমও হয়ে গেছে প্যারেডের, এক্ষুনি শুরু হবে। এই যে সামনে এই যে এই বিল্ডিংটা, এটা হচ্ছে তোর টুকুসদের স্কুল। যখন মেন গেট, ওখান দিয়ে এক্ষুনি বাচ্চাগুলো বেরোবে। হ্যালো হ্যালো হ্যালো। আর দেখুন এখন ঘড়িতে ঠিক 1:30 বাজে, আর 1:30 বাজার সাথে সাথেই শুরু হয়ে গেল এদের প্যারেড। ওই যে সামনে যে মহিলা গেলেন, উনি হলেন এদের স্কুলের প্রিন্সিপাল মিসেস সিরেলো। ভীষণ হাসি খুশি প্রাণবন্ত মহিলা, জানেন, আমার ভীষণ পছন্দের। আর কি মিষ্টি লাগছে দেখুন সব বাচ্চাগুলোকে, কি সুন্দর সুন্দর সব সেজে এসছে। কিন্তু আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা, কালকে এখানে বৃষ্টি হয়েছে, আর তারপর বেশ ঠান্ডাটা বেড়েছে। আর তার সাথে আজকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, একটারও গায়ে দেখুন সোয়েটার নেই। কি যে হবে
বাড়ি গিয়ে না সব ঠান্ডা লাগে। তবে এখানে প্যারেডে হ্যালোউইনের সাজ কিন্তু শুধু স্টুডেন্টরা করে না, টিচাররাও সেজে আসেন। ওই দেখুন একজন টিচার তার স্টুডেন্টদের নিয়ে যাচ্ছেন, তিনি আবার ডাঙ্কিনের কফি সেজেছেন। এরকম প্রত্যেকজন টিচারই সুন্দর সুন্দর সেজে এসছেন। আর ক্লাস 5 থেকে শুরু করে এলিমেন্টারি পর্যন্ত প্রত্যেকটা ক্লাসকেই একে এক করে তার ক্লাস টিচার নিয়ে আসছেন এই প্যারেডে হাঁটানোর জন্য। একটু যে ঠান্ডা থেকে সেটুকু বাদ দিলে এই দিনটা কিন্তু বাচ্চাগুলোর জন্য ভীষণ আনন্দের। স্কুলে এরকম ফ্যান্সি ড্রেস পরে আসা ওদের কাছে একটা স্পেশাল ব্যাপার। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের গ্রিক গডেস আসছে, আর সামনে ওই যে ব্রাউন কালারের জামা পরা ও হলো টুকুসের ক্লাস টিচার। আর ওই যে আমাদের টুকুস, গায়ে সোয়েটার নেই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখুন অবস্থাটা একবার, শীতের কোনো অনুভূতিও নেই মুখে। আর সব শেষে এবারে কিন্ডারগার্টেনের পালা। আজকে আবার জানেন এই সমস্ত প্যারেড হওয়ার পর স্কুলে একটা ছোট করে হ্যালোউইনের পার্টিও রয়েছে। এদের এখানকার স্কুলের প্যারেন্ট টিচার অর্গানাইজেশন থেকে পার্টিটা অ্যারেঞ্জ করে প্রত্যেকবার। সেখানে আবার কত যে নানান ধরনের গিফট দেয় হ্যালোউইন উপলক্ষে। যাই হোক, এখানে প্যারেড মনে হচ্ছে মোটামুটি শেষ। চলুন এবার আমি বাড়ি ফিরি। বাড়ি ফিরে আবার তো বিকেলে এক প্রস্ত রয়েছে, সে গল্পও বলবো আপনাদের। প্যারেডটা হয়ে গেল, আমি স্কুলের থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যাচ্ছি। দীপুকে ফোন করলাম, ও আসছে, আমাকে পিক আপ করে নেবে। তো আজকে এত হাওয়া ছেড়েছে, এত ঠান্ডা লাগছে। আর বাচ্চাগুলো দেখুন, তার মধ্যে পুরো একদম শুধু ওই হ্যালোউইনের কস্টিউমটা পরে পুরো স্কুল চত্বরটা ঘুরে নিল। ওদের এইসব দিনে ঠান্ডা লাগে না। যাই হোক, এখন বাড়ি যাব। বিকেলে আবার আরেক প্রস্ত আছে, পাড়ায় বেরোবে সব চকলেট টকলেট নিতে, আমাদের বাড়িতেও আসবে। পার্কেও একটা ইভেন্ট হয়, কমিউনিটির পার্কে, দেখা যাক সেটা এবছর হয় কি না। তো চলুন এখন আপাতত ফিরি, যেতে যেতেই তারা চলে আসবে। আবার বিকেলে কি হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমি বাড়ি ফিরে একটু রেস্ট নিতে না নিতেই আবার সব এসে হাজির। দেখুন না, ঝোলা ভর্তি গিফট নিয়ে এসছে। এখন আমাকে বাবাকে দুজনকেই বসিয়েছে সেই গিফট দেখানোর জন্য। এটা কি? ও বাহ, ওটা খুব সুন্দর তো, ওটা কাঁচের, দারুণ হয়েছে ওটা। খুব সুন্দর হয়েছে ওটা। ওটা ওটা স্ট্রটাকে পরিষ্কার করা, ঢুকিয়ে রাখোর ভেতরে। বাবা, টুকুসদের হ্যালোউইন পার্টি তো দারুণ হয়েছে। টুকুস ব্ল্যাক বাবল, টুকুস একদম ফেভারিট কাজ পেয়েছিস বল আজকে। টুকুস কত ক্যান্ডি, ক্যান্ডির প্যাকেটটা একবার দেখা টুকুস। বাপরে, সবগুলো নয় টুকুস, কিছু ঢালো। ধরবো আমি প্যাকেটটা? না না না, ঢালো ঢালো। ব্যাস, অত না অত না, পড়ে যাবে সব। ব্যাস, ওগুলো থাক থাক। এবার তুই যা, বন্ধুদের সাথে যা, বন্ধুরা যখন আসবে আমি দেবো। বাই বাই। চকলেটের এই প্যাকেটটা দুদিন আগেই কসকো থেকে নিয়ে এসেছি। আজ তো বিকেলে সব বাচ্চাগুলো আসবে হ্যালোউইনের জন্য ক্যান্ডি নিতে, তখন দেবার জন্য। আর ওইদিকে আমাদের দুজনও হ্যালোউইনের ট্রিক অর ট্রিট করতে যাবে বলে পুরোপুরি রেডি। বড়জন তো বেরিয়েই গেছে অলরেডি, তার বন্ধুরা ডাকতে এসেছিল, আর এখন আবার যাচ্ছে। তবে দেখুন না, ওইদিকে নিচে সব ছোট ছোট বাচ্চাগুলো অলরেডি বেরিয়েও পড়েছে সব চকলেট নিতে আসার জন্য। আমাদের দরজাতেও কে যেন ঠকঠক করছে। চলুন দেখাই আপনাদের সব কেমন দল বলে এসছে চকলেট নিতে। হ্যাপি হ্যালোউইন। বাই বাই। ওয়েলকাম, হ্যাপি হ্যালোউইন। বাই। থ্যাংক ইউ, বাই। আমাদের চকলেট কালেক্ট করে দুটো ভূত চলে এসছে। আর সকালে তোরসার কস্টিউম, ভূত নয়, আছে গ্রিক গড। আচ্ছা, সকালে তোরসার কস্টিউমটা দেখানো হয়নি। তোরসা একটা ডিজনির ক্যারেক্টার সেজেছে, তাই তো? আর তোরসার কস্টিউম, টুকুসের কস্টিউম দুটোই তোরসার ডিজাইন করা, তাই তো? ঠিক আছে, চলো এবার চকলেট ঢালা হবে, চলো। এত চকলেট কোথায় পেলি?
হায় হায় বাপ রে, জলের বোতল দিয়েছে কে? এটা সব বিয়ের থেকে নিয়ে গেল। আই ভগবান। এবার আমি কালকে আর যে চকলেট আছে সব এবার লোককে দিয়ে আমি কালকে কমিউনিটিতে মেসেজ করব, বলবো যে আমরা আবার একবার কালকে হ্যালোউইন করছি, সব বাচ্চাদের পাঠিয়ে দাও, আমরা চকলেট দেবো। Go in the dark Oreo. টুকু স্পেস এটা। Oh, it's our favorite. One, two, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 99, 100. এই চকলেটের কাউন্টিং শেষ হতে বেশ কিছুটা সময় লাগবে। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই চকলেট কাউন্টিং করতে করতে এখানেই শেষ করছি। অবশ্য ওরা কটা কি চকলেট পেলো সেটা কিন্তু আমি অলরেডি আপনাদের একটা শর্টস ভিডিওয়ে জানিয়ে দিয়েছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার আমাদের বেড়াতে যাওয়ার অন্য আরেকটা ভিডিওয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।